আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আওয়াল ক্রিয়েটিভ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব আমার ডিসপ্লেতে আপনারা যে ফেস দেখতে পাচ্ছেন এই ফেসটা কীভাবে রিটাচিং করতে হয়। তো আপনারা যদি খেয়াল করেন এটা হচ্ছে আমার ছবির আগের পজিশন এবং কাজ করার পরে হচ্ছে এটা। এখন দেখেন দুইটা ছবির মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য রয়েছে, দেখতে পাচ্ছেন কতটুকু স্মুথ আমার এই ছবিটা, যেটা আমি কাজ করে পরে আউটপুটটা পেয়েছি। এটা হচ্ছে আগের ছবি। তো কিভাবে আপনারা এই ধরনের স্মুথ ফেস রিটাচিং করবেন সেটা মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যদি আগে থেকে এই জিনিসটা জেনে থাকেন তাহলে চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি চাই না আপনার মূল্যবান সময়টা এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের কাজগুলো করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। তো প্রথমত আমি এখান থেকে ফাইলে ক্লিক করতেছি, ফাইল থেকে ওপেনে ক্লিক করে আমি এখান থেকে যে ছবিটার উপরে কাজ করব সেই ছবিটাকে সিলেক্ট করে আমি ওপেন করে নিচ্ছি। তো আমি এই ছবিটাকে ওপেন করলাম, ওপেন করার পর আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো এই মডেলটার উপরে এখন আমি মূলত কাজ করব। তো আপনারা যেটা করবেন, যে ছবিটা নিয়ে আপনি কাজ করবেন সেই ছবিটাকে ওপেন করবেন। ওপেন করার পর আমাদের লেয়ার সেগমেন্ট থেকে আমরা এই লেয়ারটাকে দুইটা কপি করব। তার জন্য এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে না প্লাস এখানে ছেড়ে দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলেও হবে। ধরো আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি তাহলে কিন্তু কপি হবে। তো এর নাম দিচ্ছি আমি লেয়ার 1 L1 দিলাম। আপনি আপনার মতো করে এটা নাম দিতে পারেন এবং এর নাম দিচ্ছি আমি L2। জাস্ট আমি বোঝার সুবিধার্থে আপনাদের জন্য এগুলো দিয়ে দিচ্ছি। ওকে, বা এটার নাম দিতে পারি আমরা অরিজিনাল বা টেক্সচার, এরকম একটা নাম দিতে পারি, সমস্যা নাই। তো আমি L1 এবং L2 দিলাম। তো আমরা প্রথমত L2টাকে অফ করে রাখবো, L1টাকে সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব আমরা ফিল্টার মেনুতে। ফিল্টার মেনু থেকে প্রথমে যেটা করব এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব। তার জন্য এখান থেকে কনভার্ট ফর স্মার্ট ফিল্ড এটাতে ক্লিক করতে পারেন, বা এখান থেকে যদি সিলেক্ট করতেন মাউসের রাইট পাশে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যে কোনো একটাতে ক্লিক করলে হবে। তো আমি ফিল্টার থেকে ক্লিক করতেছি, এখান থেকে কনভার্ট ফর স্মার্ট ফিল্টার ক্লিক করলাম, এখান থেকে ওকেতে ক্লিক করব। এটা আমাদের ফিল্টার অবজেক্টে কিন্তু মানে স্মার্ট অবজেক্ট কনভার্ট হয়ে যাবে। দেন এই লেয়ারটাকে সিলেক্ট করে চলে যাব আমরা ফিল্টার মেনুতে। ফিল্টার মেনু থেকে নয়েজ থেকে মিডিয়ান নামে একটা সেগমেন্ট দেখতে পাবেন, মিডিয়ানে ক্লিক করব। মিডিয়ানে ক্লিক করার পর এখানে হয়তো আপনার ভ্যালুটা একটু কম থাকতে পারে, ধর এখানে 50 থাকতে পারে বা আরও কম বেশি থাকতে পারে। এটাকে আপনি 120 বা 125-এর কাছাকাছি রাখবেন। লাইক দিস আমি 120 রাখলাম। রাখার পর ওকেতে ক্লিক করব। এরপরে এটা আমাদের এখানে অ্যাপ্লাই হবে। একটু দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, যেহেতু আমার এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে রানিং অবস্থা রয়েছে, এই জন্য কিন্তু সফটওয়্যার একটু ভারী হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য একটু স্লো কাজ করতেছে। তো এটা আপনাদের হয়তো দ্রুত কাজ করবে। তো এটা আমাদের একটা ইফেক্ট অ্যাপ্লাই করার পরে আমরা যেটা করবো, এটা একটা ডুপ্লিকেট তৈরি করবো। ডুপ্লিকেট তৈরি করার জন্য কিবোর্ড থেকে এই লেয়ারটিকে সিলেক্ট করে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে শিফট তারপর এন্ড প্রেস করবেন কিবোর্ড থেকে, তাহলে নতুন লেয়ার তৈরি করার জন্য এরকম একটা অপশন চলে আসবে। এরপর যেটা করবো, এখান থেকে আপনি লেয়ারে একটা নাম দিবেন। লাইক দিস আমি দিলাম এখানে L11, এবং এটা চেনার জন্য আমি এখান থেকে একটা কালার দিতে হবে। ধরেন আমি গ্রিন কালারটা দিলাম বা এই কালারটা দিচ্ছি। আর এখান থেকে আমাদের ব্লেন্ডিং মোড যেটা সেটাকে আমরা ওভারলে করে দেবো। ওকে, ওভারলে করে দেওয়ার পর এখান থেকে ফিল উইথ ওভারলে ন্যাচারাল কালার 50% একে দিয়ে দেবো, দিয়ে ওকেতে ক্লিক করবো। তাহলে এটা সুন্দরভাবে এখানে আমাদের একটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। এরপর আমরা এই লেয়ারটিকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব আমরা এখান থেকে ফিল্টার থেকে আমরা নয়েজ থেকে আমরা এখান থেকে অ্যাড নয়েজে ক্লিক করব। এখান থেকে এটাকে আমরা 12 করে দিচ্ছি। নর্মাল এখানে ইউনিফর্মটা থাকবে, এখানে যা আছে তাই থাকবে। দেন ওকে ক্লিক করব। ওকে, এরপর আমাদের এরকম নয়েজ অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর উপরে যে লেয়ারটা রয়েছে আমরা উপরের লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে অন করে দিব। অন করে দেওয়ার পরে এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই লেয়ারটিকে সিলেক্ট করে আবার চলে যাব ফিল্টার থেকে আমরা এখান থেকে কনভার্ট ফর স্মার্ট ফিল্টারে ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করব। তারপর এই লেয়ারটিকে সিলেক্ট করে আমরা চলে যাব এখান থেকে ফিল্টার থেকে আদার থেকে হাইপাসে ক্লিক করব। হাইপাসে ক্লিক করার পর এখান থেকে আপনাদের হয়তো বা 0 থাকতে পারে, এখান থেকে আপনারা 1.5 বা 1.6 করে দিবেন। আমি 1.5 দিলাম, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের এই ধরনের একটা লুক কিন্তু চলে আসবে। এরপর যেটা আসবে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এর যে আমাদের ব্লেন্ডিং মোডটা রয়েছে এটাকে আমরা করে দেবো লিনিয়ার লাইট। ওকে, লিনিয়ার লাইট করে দিলাম। লাইট করার পরে আমরা এখন এই তিনটা যে লেয়ার রয়েছে এই তিনটা লেয়ারকে কন্ট্রোল বাটন প্রেস করে এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। ওকে, এটা গ্রুপ হবে। গ্রুপ হওয়ার পরে এই লেয়ারটিকে সিলেক্ট করে বা গ্রুপের লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। দেন এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব।
ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে ব্লেন্ডিং মোডটা আমাদের অন হবে। অন হওয়ার পরে এখান থেকে কথা ক্লিক করবেন না, এখানে দেখতে পাবেন যখনই ব্লেন্ডিং মোডটা ওপেন করবেন আন্ডারিং লেয়ার একটা লেখা থাকবে। ওকে, তো এখান থেকে কন্ট্রোল বাটন অল্টার বাটন প্রেস করে প্রথমে ডিভাইডেড করে নেবেন, দেন এই পয়েন্টটাকে একটু ডান দিকে সরাই দিবেন এইভাবে, এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে ডিভাইডেড করবেন অল্টার বাটন প্রেস করে, এটাকে আপনারা বাম দিকে সরাই দিবেন লাইক দিস। এটুকু আপনার প্রয়োজন মতো যতটুকু রাখলে একটা পারফেক্ট মনে হবে আর কি, ঠিক ততটুকু নেবেন। তো আমি এটাকে হালকা আর একটু বাড়া নিচ্ছি দিকে, এবং এটাকে হালকা একটু বাড়া নিচ্ছি, এভাবে রাখবো। রাখার পর জাস্ট ওকেতে ক্লিক করব। এরপরে যেটা করব, এটাকে আমাদের মার্কস করতে হবে। তাহলে এটাকে সিলেক্ট করে নর্মালি আমরা এখান থেকে এই যে মার্কস এখন রয়েছে এখানে ক্লিক করতে পারি, ক্লিক করলে এটা মার্কস হবে। দেন এই যে সাদা অংশটা আছে এটাতে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করব, তাহলে সম্পূর্ণটা আমাদের এটা ব্ল্যাক হয়ে যাবে এবং এরকম একটা লুক চলে আসবে। এখন এটার ভিতরে মূলত আমাদের কাজ করতে হবে। তো আমরা প্রথমে চলে যাব টুল প্যানেলে, টুল প্যানেল থেকে যে ব্রাশ টুলটি রয়েছে ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। এখান থেকে অপাসিটি আমরা 90 করে দিব, এখান থেকে ফিলটা করে দিব 80, এবং এখান থেকে আমাদের স্মুথিং যেটা রয়েছে 35 বা 30 করে দিবেন, আমি 35 করে দিচ্ছি। এরপর ব্রাশের এখানে যে টুলটা রয়েছে এখানে স্মুথ টুলটাকে সিলেক্ট করে নেবেন, যে সফট এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের যেটা করতে হবে এটা একটু জুম করে নিচ্ছি আমি, যাতে পারফেক্টলি কাজটা করতে পারি, উপর থেকে করি। এখান থেকে কালো অংশটাকে সিলেক্ট করব, উপরে অংশটাকে আমরা হোয়াইট কালারটা দিয়ে দিব, মানে ফোরগ্রাউন্ডে রাখবো হোয়াইট কালার এবং ব্যাকগ্রাউন্ডে আমরা রাখবো ব্ল্যাক কালার। ওকে, ব্ল্যাক কালারটা রাখার পর আবার ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিচ্ছে, এবং ব্রাশের সাইজটা আপনার প্রয়োজন মতো ছোটো বড়ো করে নিয়ে এটার উপর সুন্দর করে এভাবে ব্রাশ করবেন। ওকে, এখানে কিন্তু আপনারা শেডগুলো বোঝার চেষ্টা করবেন যে আসলে ফেসটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই শেডগুলো বুঝে যদি আপনারা ব্রাশটা করেন তাহলে কিন্তু সুন্দরভাবে আউটপুটটা পাবেন। ওকে, তো আমি এখান থেকে এটাকে এই দিক দিয়ে দিচ্ছি, তবে এটাকে দিকে নামাবো এবং ধীরে ধীরে দিবেন, খুব লম্বা লম্বা টান দিবেন না, ধীরে ধীরে করবেন। আমি ধীরে ধীরে যেমন করতেছি এভাবে ধীরে ধীরে করবেন। ওকে, তারপরে এখান থেকে এটাকে করতেছি, যেমন এই দিক থেকে এই অংশটা এদিকে আসছে, এই শেডটা আপনার ফেসের শেডটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ফেসটা কোন দিক থেকে কোন দিকে গেছে। হ্যাঁ, তো ওই শেড অনুযায়ী কিন্তু এটাকে আপনাকে ব্রাশ করতে হবে। সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে আমরা এদিকে দেই। তারপরে এখানে যখন আসবে এই অংশটাতে এখান থেকে অপাসিটি একটু কমাই দিতে পারি, এখান থেকে ধর আমি 35 করে দিচ্ছি, 35 করে দিয়ে ব্রাশের সাইজটা একটু ছোটো বড়ো করে নিব, দেন এটাকে সুন্দর করে আমরা ব্রাশ করব। তো এটাকে সবাই নিয়ে করবেন, ধীরে ধীরে করবেন, তাহলে কিন্তু পারফেক্টলি আউটপুটটা পাবেন। ঠিক আছে, এটাকে সুন্দর করে স্মুথলি করে নেবেন লাগতেছে এই অংশটুকু। তো জাস্ট আমি টিউটোরিয়ালের সাথে যেহেতু করতেছি আমি কিন্তু একেবারে ওইরকম পারফেক্টলি করতেছি না, কিন্তু আপনারা যখন এটাকে করবেন অবশ্যই ধীরে ধীরে করবেন, স্মুথলি করবেন, তাহলে আউটপুটটা সুন্দর পাবেন। ওকে, সুন্দর করে আমি এই অংশটুকু নিলাম, এখান থেকে এই অংশটুকু এবং ফেসের এই অংশটুকু নিব, যেমন নাকের এই অংশগুলো, যেমন এই অংশটা এখানে দিতে পারি একটু বাড়াই, এটা এদিকে অপাসিটি আমরা বাড়াই দিব, এদিকে আমরা 90 করে দিচ্ছি, দেন এটাকে আমরা এদিকে সুন্দর করে দিব, এবং এটাকে এদিকে ব্রাশের সাইজটাকে ছোটো বড়ো করে নিতে পারেন আপনারা। ওকে, তারপর এখানে একটু দেখতে পাচ্ছি এই অংশটুকু, এখান থেকে এটা সুন্দর করে দেওয়া যায়। ওকে, আমি কন্ট্রোল 0 দিই, মোটামুটি কিন্তু আমাদের একটা লুক চলে আসে। এখানে হালকা আর একটু কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে একটু অপাসিটিটা একটু বাড়া কম অ্যাডজাস্ট করে নেই, এখানে একটু কালো অংশ দেখা যাচ্ছে। ওকে, তো অনেকটা কিন্তু আমাদের স্মুথ অলরেডি হয়ে গেছে। তো আপনারা কিন্তু ধীরে ধীরে করবেন যেন কোনো অংশ যেন বাদ না যায়। হ্যাঁ, ফেসটা যেদিক দিয়ে আছে ওই দিক দিয়ে সুন্দর করে করবে। আমরা যদি একটু নর্মালি দেখি তো দেখেন আগের ফেস ছিল এটা, এখন কিন্তু আমাদের কতটা স্মুথ চলে আসে ফেসটার মধ্যে, তাই না? মানে চোখের এই অংশটুকু একটু স্মুথ করতে পারি আমরা, এই অংশগুলো। তো এগুলোতে আপনারা যত সময় দিবেন, যত ধীরে ধীরে করবেন কাজগুলো, তত কিন্তু আপনি স্মুথলি আউটপুটটা পাবেন এই জিনিসগুলোতে। এগুলো তাড়াহুড়া করতে গেলে কিন্তু ঝামেলা হয়। হ্যাঁ, ওকে, কন্ট্রোল 0 দিই। এখন এটার মধ্যে আমরা হালকা আর একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি যদি এটাকে সিলেক্ট করি, যেমন এখানে কিন্তু একটা কালো অংশ আমাদের থেকে যাচ্ছে, এই যে কালো অংশটা এখানে স্পটটা বোঝা যাচ্ছে। তো যেগুলো এক্সট্রা স্পট বোঝা যাবে সেগুলো আমরা একটু রিমুভ করবো। তার জন্য এই লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট একসাথে প্রেস করে ই বাটন প্রেস করব, তাহলে সবগুলো লেয়ারে মেলে একটা নতুন লেয়ার আমাদের এখানে তৈরি হবে। দেখতে পাচ্ছেন নতুন লেয়ার তৈরি হচ্ছে, আমার মাউসের কার্সারটা কিন্তু লোডিংয়ে আছে, তার মানে এখানে আমাদের একটা নতুন লেয়ার তৈরি হচ্ছে। এই নতুন লেয়ারের মাধ্যমে মূলত আমরা এখান থেকে যেটা করতে পারি, এখানে এক্সট্রা যে আমাদের স্পটগুলো দেখা যাবে সেই এক্সট্রা স্পটগুলো আমরা এখান থেকে
ইজিলি কিন্তু রিমুভ করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই লেয়ারটা এখান থেকে তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই মুভ টুল দিয়ে এই লেয়ারটিকে প্রথমে সিলেক্ট করব, তারপর এখান থেকে চলে যাব আমরা এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নেব, দেন স্পটের সাইজ ছোটো বড়ো করে জাস্ট এখানে একটা করে ক্লিক করব। ক্লিক করে দেখেন এই স্পটটা কিন্তু আমার এখানে রিমুভ হয়ে গেছে। তো এরকমভাবে এখন যেখানে যেখানে আপনি একটু স্পট মনে হবে যেখানে একটু স্পট আছে, ঠিক আছে, ওই জায়গাটা সুন্দর করে এভাবে একটু ক্লিক করে দিবেন, তাহলে ফেসটা একেবারে স্মুথ আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন। এখন এটার মধ্যে আমরা হালকা একটু কালার কারেকশন করতে পারি, কালার কারেকশন করলে একদম স্মুথলি চলে আসবে। এবং এটাকে যদি আমি আরও স্মুথ করতে চাই তাহলে এখানে একটা আমার প্লাগইন রয়েছে, প্লাগইনটা ইউজ করতে পারি। যেমন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফিল্টার থাকে, আমি এখানে থেকে যদি ক্লিক করি আমরা এটা ক্লিক করলে কিন্তু আমার এখানে একটা ট্যাব ওপেন হবে নতুন করে। তো দেখতে পাচ্ছি এরকম একটা ট্যাব ওপেন হবে। তো এখান থেকে হয়তো লেয়ারটা আপনি এরকম থাকতে পারে, আমি এটাকে এইভাবে ভিউ করে নিচ্ছি। এটা কিন্তু হয়তো আপনাদের থাকবে না এই প্লাগইনটা, এটা একটা প্রিমিয়াম প্লাগইন। তো আমি যদি এখান থেকে নর্মালি ক্লিক করে রাখি, নর্মালি ক্লিক করলে কিন্তু এরকম থাকতেছে। একটু জুম করে দেখি যে দুইটার মধ্যে কতটুকু পার্থক্য দেখতে পাচ্ছেন আপনারা, যে এটা কেমন ছিল এটা কেমন ছিল, এটা আরও কিন্তু স্মুথ হয়েছে। যদি আমি আরও স্মুথ করতে চাই, যদি মিডিয়ামে ক্লিক করে দিই তাহলে দেখবেন এটা আরও স্মুথ হবে, অনেকটা স্মুথ হয়েছে বেশি, দেখতে পাচ্ছেন। কিন্তু এটা বেশি স্মুথ হলে কী হবে, এটা আমাদের একদম ফেসে যে রিয়েলিস্টিক ইমেজটা সেটা থাকবে না। স্ট্রংয়ে দিলে এটা আরও হবে, আর একেবারে খুব স্মুথ হয়ে গেছে কিন্তু এটা ফেসের রিয়েলিস্টিক লুকটা থাকতেছে না। তো এই জন্য আমি কী করবো, এটা নর্মালি করে দিচ্ছি, নর্মাল রাখতেছি। নর্মাল রাখার পর জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে দেখবেন ইমেজটা আমাদের কতটা এখানে রিয়েলিস্টিক হয়ে যাবে। একেবারে কন্ট্রোল 0 দিই, দেখতে পাচ্ছেন ইমেজটা কত রিয়েলিস্টিক হয়ে গেছে। এখন এটার মধ্যে যদি আমি হালকা একটু কাজ করি, কালার কারেকশনে কাজ করি, যেমন এখান থেকে আমি জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে চলে যাবেন ফিল্টার থেকে ক্যামেরার ফিল্টার, এটার মধ্যে থেকে আপনি পুরো কাজটা একবারে করতে পারবেন। তো আপনার যেভাবে সুবিধা হবে, এটা একটু জুম করে নিলাম, ধরেন আমি এইটুকু নিলাম। দেন এখান থেকে আমি প্রথমত চলে যাব এখান থেকে কালার থেকে এখান থেকে টেম্পারেচার যেটা আছে এটাকে একটু বাড়ায় কম হালকা একটু দেখতে পারি, আমি হালকা একটু বাড়ালাম। তাই এটার মধ্যে একটু ন্যাচারালি যে লুকটা সেই লুকটা একটু চলে আসবে। এখান থেকে আমি ধরেন যে 4 করে দিচ্ছি। তারপর এখান থেকে এটাকে আমি এটা রাখবো, স্যাচুরেশনটা হালকা একটু বাড়াতে পারি বা একটু কমাতে পারি। এটাকে আমি নর্মালি 1 করে দিচ্ছি, এইটুকু করে রাখলাম এখানে। তারপর এখান থেকে আমরা চলে যাব ডিটেলসে আসার পর এখান থেকে শার্পিংটা হালকা একটু বাড়াতে পারি। তারপর এখান থেকে নয়েজ রিডাকশনটা একটু বাড়াবো, তাহলে এটা আরও স্মুথ হবে। দেন কালার নয়েজটা এটা একটু বাড়াবো, এইটুকু রাখলাম। দেন ওকেতে ক্লিক করব। তাহলে দেখেন আমরা যখন একটা ইমেজটাকে দেখি তাহলে আমার অরিজিনাল যে ইমেজ আমি এটাকে অফ করে রাখি, এখন এটা দরকার নাই। তো আগের ইমেজ ছিল কিন্তু আমাদের এটা, ঠিক আছে, এটা এখন আমরা কাজ করার পর কিন্তু আমরা ইমেজ পেলাম এটা। তো দেখতে পাচ্ছেন দুইটা ইমেজের মধ্যে কতটা আমাদের পরিবর্তন চলে আসে। তো এইভাবে মূলত আমরা চাইলে যে কোনো ফেসের মধ্যে রিটাচিং করতে পারি। আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। তারপরেও যদি কারো বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে সেই বিষয়গুলো জানাবেন, আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন টিউটোরিয়ালে। আর আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।